ইসলাম কি জন্য আসছে? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। শুনো, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। আর কি দিয়ে? ওয়াদিনিল হাক্কি, একটা সত্য ধর্ম দিয়েছেন, ইসলাম দিয়েছেন। কেন? লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ ইসলাম দিয়েছেন মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে সবকে পায়ের তলায় পিষ্ট করে, সব ধর্মকে পায়ের তলায় পিষ্ট করে, মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে সব কিছুর উপর বিজয়ী থাকবে একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জানার নিয়তে, শোনার নিয়তে, বুঝার নিয়তে আল্লাহ সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, দুনিয়াতে আমাদের পরিচয় আমরা মুসলমান। বলেন আমাদের পরিচয় আমরা বলেন আমাদের ধর্মীয় পরিচয় সবার আগে। বলেন ধর্মীয় পরিচয় সবার আগে। আমাদের ধর্মীয় পরিচয় আগে। জাতীয়তাবাদের যে পরিচয় আছে, ওই পরিচয়টাকে আমরা গুরুত্বপূর্ণ কোনো শরিয়ার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কোনো কিছু মনে করি না। আমরা বাংলাদেশে, এটা আমাদের জাতীয়তাবাদ, বাংলাদেশের মানুষ। কেউ ইন্ডিয়ার মানুষ, এটা তার জাতীয়তাবাদ, সে ইন্ডিয়ার মানুষ। কেউ পাকিস্তানের মানুষ, এটা তার জাতীয়তাবাদ, সে পাকিস্তানের মানুষ। ইসলামের নির্দেশনা হলো লা ফাদলা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামিয়িন ওয়ালা লি আজামিয়িন আলা আরাবিয়িন। আজমি মানুষের কোনো ফজিলত নেই আরবি মানুষের উপর। আরবি মানুষ সৌদি আরব জন্মগ্রহণ করেছে, জাজিরাতুল আরবে জন্মগ্রহণ করেছে, এ কারণে বাংলাদেশের মানুষের উপর তার ফজিলত হবে না। আল্লাহ কাউকে মক্কায় পাঠিয়েছেন, কাউকে মদিনায় পাঠিয়েছেন, কাউকে বাংলাদেশ পাঠিয়েছেন, কাউকে বাহরাইন পাঠিয়েছেন, কাউকে দুবাইতে পাঠিয়েছেন, কাউকে জাজিরাতুল আরবে পাঠিয়েছেন, কাউকে জুনুব আফ্রিকায় পাঠিয়েছেন, কাউকে তোমার ইথিওপিয়ায় পাঠিয়েছেন, কাউকে মা ওয়ারাউন নাহারে পাঠিয়েছেন। এগুলো কেন? ওয়াজআলনা শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এগুলার আলাদা কোনো ফজিলত নাই, এগুলার আলাদা কোনো মর্যাদা নাই। আমাদের কাছে যার অন্তরে ঈমান যত বেশি, তার মর্যাদা তত বেশি। কে জজ, কে ব্যারিস্টার, কে এমপি, কে মন্ত্রী, কে কোন বংশের, আমাদের কাছে এগুলার কোনো মূল্য নাই। যার অন্তরে আল্লাহর ভয় যত থাকবে, যে ইসলামের যত বড় হবে, আমাদের কাছে তার দাম তত বেশি। যদি ইসলাম না মানে দুনিয়ার সবচেয়ে বড় সেলিব্রিটি হতে পারে, আমাদের কাছে জুতার মূল্য নাই। তা কথা বুঝবেন? আজকে আমাদেরকে গিলানো হচ্ছে মানুষ সবার উপরে, মানুষের উপরে কিছু নাই। এই কথাটাই শিরকি কথা। আমরা বলি সবার উপরে ইসলাম। বলেন সবার উপরে ইসলাম। বলেন না সবার উপরে ইসলাম। এগুলা ধর্মনিরপেক্ষ সেকুলাররা আমাদেরকে শিখায়। দেখবেন যখন পূজা আসে তখন আপনাদেরকে শিখাবে সবার ঊর্ধ্বে মানবতা। যখন পহেলা বৈশাখ আসে তখন আপনাকে শিখাবে ধর্ম যার যার, উৎসব সবার। যখন আপনার মনে করেন এই যে কিছুদিন পর কুরবানি আসবে, তখন কিন্তু আর বলবে না ধর্ম যার যার, উৎসব সবার। এগুলা বাটপারি কথা, এগুলা কোনো মানুষ কখনো বিশ্বাস করতে পারে না। আরে আমরা বলি মনুষ্যত্ব সবার উপর না, সবার উপর ইসলাম। যেই মানবতা ইসলাম বিরোধী, যেই মনুষ্যত্ব ইসলাম বিরোধী, আমরা ওই মনুষ্যত্ব মানবতার উপর লাথি মারি। আমাদের সবার উপরে ইসলাম। ইসলামের চেয়ে বড় কোনো পরিচয় আমাদের কাছে থাকতে পারে না। আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় ইসলাম। এজন্য দেখেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারা দিয়েছেন। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্মের প্রশ্নে আপনি আমাকে মারতে পারেন, আমি প্রতিশোধ না নিতে পারি। আপনি আমার জায়গা নিতে পারেন, মুসলমান হয়তো কিছু বলতে না পারে। মুসলমানকে আপনি আঘাত করতে পারেন, হয়তো সে কিছু বলবে না। তার গায়ে থুতু মারতে পারেন, হয়তো সে কিছু বলবে না। তার জমি দখল করতে পারেন, হয়তো সে কিছু বলবে না। তার সম্মান নষ্ট করতে পারেন, হয়তো সে কিছু বলবে না। কিন্তু ঈমানের প্রশ্নে মুসলমান কখনো কারোর সাথে আপোষ করতে পারে না। ইসলামের প্রশ্নে মুসলমান কখনো কারোর সাথে আপোষ করতে পারে না। দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
আল্লাহ বলেন, ও আমার হাবিব, কুল, আপনি বলে দিন, একেবারে কিয়ামত পর্যন্ত যত অবিশ্বাসী মুশরিক বেঈমান দুনিয়াতে আসবে, সারা দুনিয়ার সব অবিশ্বাসী মুশরিক বেঈমানদেরকে বলে দিন, কুল, ও আমার হাবিব, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও দুনিয়ার তাগুত, কুফফার, বেঈমান, মুনাফিক, তাগুতের গোষ্ঠী, শোনো, লা আবুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবলের, তোমরা ইবাদত করো উজ্জার, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো তারকার, তোমরা ইবাদত করো নেতার, তোমরা ইবাদত করো খেতার। মুসলমান ইবাদত করে একমাত্র কার? হায় হায়, আল্লাহর নামটা আসতে বলেন না, আরো আসতে বলেন, আরে জুড়ে বলেন না, আমরা ইবাদত করব একমাত্র কার? আপনি যদি মনে করেন নামাজ হাবিরা অপপ্রচার করে যে আল্লাহর জিকির জুড়ে করা যাবে না, আছে না নাই? আপনি আল্লাহর নামের জিকির, আল্লাহর নাম বড় করে জুড়ে বলা যাবে কিনা যদি দলিল লাগে আমার কাছে আসবেন, আমি দলিল দিয়ে একেবারে কবর দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনার দলিল লাগলে আমাদের কাছে আসেন। কতটা দলিল লাগবে বলেন? আপনি সৈয়দী রহিমাল্লাহর কিতাব খুলেন, নাতিজাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিক। আপনি আব্দুল হাই লাখনবীর কিতাব খুলেন, সিবাহাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিক। সুতরাং কারো বক্তব্য শুনে অপপ্রচার হবেন না। দলিল লাগে আমাদের কাছে আসেন, আমরা না থাকলে আমাদের বড়রা আছেন, তারা না রাখলে তাদের বড়রা আছেন। আরে উলামায়ে দেওবন্দের সামনে পৃথিবীর ইতিহাস সাক্ষী, উলামায়ে দেওবন্দের সামনে কোনো বাতিল কখনো দলিল নিয়ে দাঁড়াতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। কথা ভালো করে শুনেন, আল্লাহ তার হাবিবকে বলেন, কুল, আমার হাবিব, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার তাবত কাফেরেরা, লা আবুদু, আমি ইবাদত করব না, মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো। এই আয়াতের প্রেক্ষাপটকে আমি খুব সংক্ষেপে বলে সামনে আগাবো, মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়াতে আসছিলেন, সেই যুগকে ইতিহাস বলে আয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। এই মূর্খতার যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। কিছু মানুষ মুসলমান হয়েছে। মক্কার যারা ক্ষমতায় ছিল, দুনিয়ার ইতিহাস দেখেন, যেখানে ইসলাম, যেখানে ইসলাম, যেখানে ইসলাম বিস্তৃত হয়েছে, সেখানে ক্ষমতাসীনরা ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে ইসলামকে থামানোর চেষ্টা করেছে। আপনি মুসা আলাইহিস সালামের যুগের ইতিহাস দেখেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ক্ষমতা নিতে চাননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাননি। মুসা আলাইহিস সালাম সৈন্য চাননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছু চাননি। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন কালেমার। ফেরাউনের রাষ্ট্র ছিল, ফেরাউনের ক্ষমতা ছিল, ফেরাউনের অস্ত্র ছিল। সে অস্ত্র দিয়ে, রাষ্ট্র দিয়ে, ক্ষমতা দিয়ে মুসাকে থামিয়ে দিতে চেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ থেকে রাষ্ট্রও চাননি, ক্ষমতাও চাননি, গভর্নরিও চাননি। তিনি শুধু এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। নমরুদ রাষ্ট্র দিয়ে, ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে হযরত মুসাকে থামিয়ে দিতে চেয়েছিল। এভাবে দেখেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবু জাহেলের কাছে নেতৃত্ব চাননি, মক্কার ক্ষমতা চাননি, অর্থ চাননি, মক্কার কিছুই চাননি। শুধু বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তিনি তাদেরকে বলেছিলেন, তোমরা লাতের পূজা করো, তোমরা মানাতের পূজা করো, তোমরা হুবলের পূজা করো, তোমরা উজ্জার পূজা করো। শুনো, লাত তোমাদের রব হতে পারে না, মানাত তোমাদের রব হতে পারে না, হুবল তোমাদের রব হতে পারে না, উজ্জা তোমাদের রব হতে পারে না, তারকা তোমাদের রব হতে পারে না, সূর্য তোমাদের রব হতে পারে না, পাথর তোমাদের রব হতে পারে না, আগুন তোমাদের রব হতে পারে না, আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা রব হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানের রব একমাত্র আল্লাহ। আরে বলে না, জুড়ে বলে না, মুসলমানের রব একমাত্র, মুসলমানের রব একমাত্র আল্লাহ। আবু জেহেলের ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, সৈন্য ছিল, সামন্ত ছিল। সে মনে করেছিল সৈন্য দিয়ে, ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে জুলুম করে, অত্যাচার করে ইসলামকে থামাবে। নমরুদও পারে নাই, ফেরাউনও পারে নাই, আবু জাহেলও পারে নাই। আজকে যারা মনে করেছেন ক্ষমতা দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, সৈন্য দিয়ে ইসলামকে থামিয়ে দিবেন, আপনারা ইতিহাস থেকে বিলীন হয়ে যাবেন। ইসলাম আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। ইসলাম আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। বলে না, ইসলাম আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। হযরতে কি অত্যাচার করেছে সাহাবা একরামের উপর, এগুলো আপনারা জানেন, আমি এই বিষয়ে বলবো না।
অত্যাচার করে অত্যাচারের মাত্রা যত বাড়ায় সাহাবা একরামের ইমানের স্পিড তত বাড়ে, সাহাবা একরামের ইমানের স্পিড তত বাড়ে। এখন তারা একটা প্রস্তাব নিয়ে এসেছে। কি প্রস্তাব? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমরা এত জুলুম করছি, এত অত্যাচার করছি, আপনার সঙ্গীদের উপর এত জুলুম করছি, এত অত্যাচার করেছি, আপনি আমাদের সন্তান, ভালো মানুষ, যাদেরকে অত্যাচার করেছি তারাও ভালো মানুষ, আমাদের সন্তান। একটা কাজ করি, চলেন আমরা একটা ঐক্য করে ফেলি। আমরা একটা কি করে ফেলি? ঐক্য। ঐক্য কেমন ঐক্য? যে আপনিও আমাদের দেবতার বিরুদ্ধে বলবেন না, আমরাও আপনার আল্লাহর বিরুদ্ধে বলবো না, আপনিও আমাদের বিরোধিতা করবেন না, আমরাও আপনার বিরোধিতা করব না। আপনি মাঝে মধ্যে আমাদের পূজায় আসবেন, আমাদের উরুসে আসবেন, আমাদের উৎসবে আসবেন, আমরা মাঝে মধ্যে আপনার ঈদে যাব, মসজিদে যাব, বাস যার যার মতো, আপনি আপনার মতো, আমরা আমাদের মতো, কেউ কারো বিরোধিতা করব না। তারা যখন এই প্রস্তাব দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে সূরাতুল কাফিরুন নাজিল করেছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, যত সন্ধির প্রস্তাব দেখ না কেন, যত ঐক্যের প্রস্তাব দেখ না কেন, আপনি কাফিরদেরকে বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, কিয়ামত পর্যন্ত আগত হে তাবত কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, আল্লাহর প্রশ্নে, ইসলামের প্রশ্নে, ইবাদতের প্রশ্নে মুসলমান কখনো কোনো কাফের, বেঈমান, মুরতাদ, মুশরিকের সাথে ঐক্য করতে পারে না। ঐক্য করতে পারে না। এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিঠা ইসলাম নিয়ে দুনিয়াতে আসেন নাই। আজকে যখন ইসলাম প্রতিষ্ঠার কথা আসে, আর ইসলাম শুধু এজন্য আল্লাহ এটা দেন নাই, খুব মনোযোগ দিয়ে বুঝেন, আমাদের মূল সমস্যা মাথায় বসাই দিছে ব্রিটিশ। এই সমস্যার কারণে আমরা বুঝি না। শুনেন, একটা জিনিস আগে বুঝেন, ইসলাম পরিপূর্ণ দিন। বলেন ইসলাম, সবাই বলেন ইসলাম পরিপূর্ণ, বলেন ইসলাম পরিপূর্ণ দিন, বলেন ইসলাম পরিপূর্ণ দিন। শুনেন, ইসলামে যেমন ব্যক্তি জীবন আছে, ইসলামে যেমন পারিবারিক জীবন আছে, ইসলামে যেমন রাষ্ট্রীয় জীবন আছে, ইসলামে অর্থনীতি আছে, ইসলামে আইন আছে। একটা কথা ভালো করে বুঝেন, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ কাফেরদেরকে বলেন নাই, আল্লাহ হিন্দুদেরকে বলেন নাই, আল্লাহ বৌদ্ধদেরকে বলেন নাই, আল্লাহ ইহুদিদেরকে বলেন নাই, আল্লাহ খ্রিস্টানদেরকে বলেন নাই, আল্লাহ ইমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষ, তোমরা যারা আল্লাহকে ঈমান এনেছো, তোমরা যারা রাসূলকে বিশ্বাস করেছো, তোমরা যারা জান্নাত বিশ্বাস করেছো, তোমরা যারা জাহান্নাম বিশ্বাস করেছো, আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বার্তা দিচ্ছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামে, কাফা, পরিপূর্ণভাবে। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইসলামে আসার পর 4 আনা মানবেন, 2 আনা মানবেন, হবে না। 3 আনা মানবেন, 1 আনা মানবেন না, হবে না। 2 আনা মানবেন, 2 আনা মানবেন না, হবে না। আল্লাহ বলেন, যারা ঈমানদার, উদখুলু ফিসসিলমি কাফা, তারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে। তার ব্যক্তি জীবনে ইসলাম থাকবে, তার পারিবারিক জীবনে ইসলাম থাকবে, তার রাজনীতিতে ইসলাম থাকবে, তার রাষ্ট্রে ইসলাম থাকবে, তার সংবিধানে ইসলাম থাকবে, তার জীবনের সব ক্ষেত্রে থাকবে একটা জিনিস, ওইটার নাম ইসলাম। বলেন, জীবনে একটা জিনিস থাকবে, ওইটার নাম ইসলাম। আর আমরা মনে করি কি জানেন, ইসলাম মানে খালি মিলাদে। আমরা মনে করি ইসলাম মানে খামখায়, আমরা মনে করি ইসলাম মানে ওয়াজে, আমরা মানে ইসলাম মানে প্রিয়ের মাজারে। না, ইসলাম শুধু মসজিদের জন্য না, ইসলাম শুধু মাদ্রাসার জন্য না, ইসলাম শুধু মিলাদের জন্য না, ইসলাম শুধু উরুসের জন্য না। আরে ইসলাম যদি শুধু মিলাদ আর উরুসের জন্য হইতো, ইসলাম যদি শুধু মসজিদে জিকির করার নাম হইতো, ইসলাম শুধু খালি নামাজ পড়ার নাম কথা হইতো, ইসলাম যদি খালি হজ উমরা করার কথা হইতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হতেন না, সাহাবায়ে কেরাম হিজরত করতেন না, আল্লাহর রাস্তায় জীবন দিতেন না। না, ইসলাম কি জন্য আসছে? আল্লাহ বলেন, হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা। শুনো, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। আর কি দিয়ে? ওয়াদিনিল হাক্কি, একটা সত্য ধর্ম দিয়েছেন, ইসলাম দিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ ইসলাম দিয়েছেন মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে সবকে পায়ের তলায় পিষ্ট করে, সব ধর্মকে পায়ের তলায় পিষ্ট করে, মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে সব কিছুর উপর বিজয়ী থাকবে একমাত্র ইসলাম। সব কিছুর উপর বিজয়ী থাকবে ইসলাম।